বাংলাদেশ পুলিশ দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আসন্ন 11 দিন অর্থাৎ 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এই সময়ে নানা ধরনের নৈরাজ্যের আশঙ্কায় বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা গেছে, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সহ জনসমাগম স্থলগুলোতে সহিংসতা এবং ভাঙচুরের সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর ছদ্মবেশী অপতৎপরতা এবং গোপনে সহিংস পরিকল্পনা গ্রহণের আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে। যদিও ওই দলের রাজনৈতিক কার্যক্রম আইনত নিষিদ্ধ, তথাপি তারা দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশেও ছদ্মবেশে সংগঠিত হয়ে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে বিশেষ শাখার এসবি মনে করছে। জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক বার্ষিকী এবং চলমান ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচির প্রেক্ষিতে এই সময়টা অত্যন্ত সংবেদনশীল বলে মনে করছে নিরাপত্তা বাহিনী। পুলিশের বিশেষ শাখার রাজনৈতিক উইংয়ের অতিরিক্ত ডিআইজি স্বাক্ষরিত বিশেষ সতর্কবার্তা গত রবিবার দেশের সব পুলিশ ইউনিটে প্রেরণ করা হয়েছে। ওই চিঠি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সিটি টাস্ক ফোর্স বিভাগীয় উপ পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার বিশেষ পুলিশ সুপার এবং দেশের সকল জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। সতর্কবার্তায় নির্দেশ দেওয়া হয়েছে, সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল নজরদারি করা, বিশেষ করে মোটরসাইকেল ও মাইক্রোবাস সহ সব ধরনের যানবাহনে তল্লাশি জোরদার করতে হবে। বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশন ও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও নজরদারি বাড়াতে হবে। মোবাইল পেট্রোল বাহিনীকে সক্রিয় করা হবে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রক এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করেনি। তবে নিরাপত্তা বাহিনীর এই তৎপরতা জনমনে উদ্বেগ ও প্রশ্ন সৃষ্টি করেছে। বিশেষ করে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন দেখা যাচ্ছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজন হলে বিশেষ অভিযান চালানো হতে পারে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং আইনের প্রতি সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ করা হয়েছে।